একজন লোক পাপ করতে 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 99টা মার্ডার করেছে। কয়টা? 99টা। হাদিসে পাকের ভিতরে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন, একজন ব্যক্তি 99টা মার্ডার করার পর সে একজন আলেমের কাছে গেল, যাওয়ার পরে বলছেন যে হে হুজুর, আমি 99টা মার্ডার করেছি, আমি কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবো না? ওই ব্যক্তির কথা শুনে ওই জনৈক আলেম বলছে, হ্যাঁ নির্লজ্জ বেহাইয়া, 99টা মার্ডার করার পরে তুমি কোন মুখ নিয়ে আসছো আল্লাহ তাআলার কাছে? তুমি গুনাহ থেকে তুমি মাপ চাইতে তোমার লজ্জা নাই, শরম নাই? ওই ব্যক্তি ব্রেনটা আরো তুখর হয়ে গেল। ওই ব্যক্তি ওই লোকটারও কল্লার উপরে একটা কোপ দিয়ে ওর কল্লাটাও ধরাসাত করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওর বান্দায় 100টা পূরণ করলো। করার পরে ওই আল্লাহ তাআলা বান্দা আবার ভাবনা করছে আমাকে মাফ পেতেই হবে। আবার আর একটা আলেমের কাছে গেল, যাওয়ার পর ওই আলেমকে গিয়ে বলছে, আবার অন্য আলেমকে গিয়ে বলছে, আল্লাহ তাআলার আপনি একজন মুহাক্কিক, একজন বুজুর্গ দিন, আমি খুব অনুতপ্ত, আমি 100টা মার্ডার করেছি, আমি কি আল্লাহ তাআলার কাছে পাপ থেকে মাপ পাবো? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা তিনি বলছেন, অবশ্যই আপনি যতই পাপ করেন না, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদরে চলে আসো, তোমরা যদি আসো আমি তোমাদের সমস্ত পাপগুলোকে আমি মাফ করে দিব। তো ওই লোক তখন বলছে যে আপনাকে পাপ থেকে মাফ করবে আল্লাহ তাআলা, কিন্তু একটা কথা, আপনি যেই এলাকায় থাকেন ওই এলাকাটা আপনাকে ত্যাগ করতে হবে, কারণ এলাকা যদি আপনি ত্যাগ না করেন ওই এলাকার মধ্যে যে লোকগুলো আছে ওদের জন্য আপনি ভালো হতে পারবেন না। আজকে যদি ভালো হয়ে যান, কালকে বিড়ি খাচ্ছিল, আজকের হুজুরগিরি দেখাইছে, কইবে না? টিটকারি মারবে। একদম বললো এই এলাকা তো আপনাকে ছেড়ে দিতে হবে। ওই এলাকা যখন ছেড়ে দেওয়ার কথা বললো, ওই লোক ওই এলাকা ছেড়ে দিয়ে সে অন্য জায়গায় চলতে শুরু করলো। মাত্র 5-7 কদম আগালছে, অটোমেটিক্যালি আজরাইল মালাকাল মাউত এসে তার জানটাকে কবজ করে নিয়ে গেছে। তো জানটা যে কবজ করেছে, জাহান্নামের ফেরেশতা এসছে 2জন, জান্নাতের ফেরেশতা এসছে 2জন। হাদিসটা কথা বলে ছেড়ে দেবো, একটু শুধু ধৈর্য ধারণ করে শুধু শুনুন, খুব মুহাক্কিক একজন আলেমের হাদিসের কথা। তো 2জন ফেরেশতা এসছে জাহান্নামের, 2জন ফেরেশতা এসছে জান্নাতের। তো জাহান্নামের ফেরেশতা এসে বলছে, এই লোক সারা জিন্দেগি ধরে জাহান্নামের কাজ করেছে, পাপের কাজ করেছে, এই লোককে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। জান্নাতের ফেরেশতা বলছে, এই বেটা রাখ, এই লোক যতই পাপ করুক, এই লোক তওবা করে যেই প্রথম পা অগ্রসর করেছে, 5টা ধাপ সে অগ্রসর করেছে, 5টা ধাপে তার জিন্দেগির সমস্ত পাপগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ধাপ তার ভালো কাজের দিকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিয়েছেন। একজন ফেরেশতা এসে 2জনের 4জনের ওই দ্বন্দ্ব দূর করে আল্লাহ তাআলা ফেরেশতা এসে বলছেন, ওই লোককে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরাবা। কেউ যদি আল্লাহ তাআলার নিরেট সে জাহান্নাম ব্যক্তি, ও যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, গুনাহ থেকে মাফ চাই, আল্লাহ তাআলা নিরেট আমি একজন জাহান্নাম ব্যক্তি, আমার মতো একজন জাহান্নাম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন শোনালেন, আল্লাহ রাব্বুল আলামিন এর ওপরে যেন আমল করা তৌফিক এনায়েত করুক।